রোজ রোজ মশলাযুক্ত খাবার না খেয়ে মাঝে সাঝে এইভাবে মশলা ছাড়া খাবার খাওয়া আমাদের উচিত। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ তৈরি করব পার্শে মাছ দিয়ে ভেন্ডির তরকারি। তো দেখো, এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পার্শে মাছ। তো পার্শে মাছগুলোতে এবার আমি নুন এবং হলুদ মেখে নেব। ভেন্ডিকে অনেকে কিন্তু ঢ্যাঁড়স বলে থাকে, তো যে যে নামে ডাকে কোনো সমস্যা নেই। নুন হলুদগুলো ভালো করে মেখে আমি কিন্তু রেখে দেব। দেখো, এখানে সুন্দর করে নুন হলুদটা মেখে নিচ্ছি। এবার ভেন্ডিগুলোকে ধুয়ে আমি এখানে কিন্তু কেটে নেব। এখানে দেখো, আমি কিন্তু ভেন্ডিগুলোকে 8 ভাগে ভাগ করে নেব। তোমরা চাইলে এইভাবে গোটা গোটাও রাখতে পারো। তো অনেক সময় কি হয়, এই ভেন্ডির ভিতর কিন্তু পোকা থাকে, তো সেই কারণে ভেন্ডির ভিতর এইভাবে একটু ফেলে দিলে পোকা আছে কিনা সেটাও দেখা যাবে, আর এর ভেতরে কিন্তু নুন ঝালটা সুন্দরভাবে ঢুকবে। তো সেটা তোমাদের চয়েস, তোমরা যেভাবে খুশি তোমরা কিন্তু সেইভাবেই এটাকে রান্না করতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভেন্ডিগুলো সব কেটে নিয়েছি। এবার এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি কিন্তু তেল। আমি এখানে কিন্তু সরষের তেলই ব্যবহার করছি, তোমরা চাইলে রিফাইন অয়েল ব্যবহার করতে পারো। তো দেখো, তেলটা এখানে গরম হয়ে গিয়েছে। এবার কিন্তু আমরা পার্শে মাছগুলোকে এখানে দিয়ে দেব। গ্রাম বাংলার মানুষ এখানে কিন্তু যে কোনো মাছই ব্যবহার করে, তো যে কোনো মাছ ব্যবহার করে কিন্তু বিভিন্ন সবজি দিয়ে আমরা তরকারি করে খাই। তো আজকে ভাবলাম একদম সাদামাটা ভেন্ডির তরকারিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, মাছগুলোকে এখানে উল্টে পাল্টে আমরা কিন্তু এইভাবে ভেজে নেব। এই মাছটা কিন্তু অনেকটা কাটা কম, তার জন্য কিন্তু এটা মাছটা বাচ্চা কাচ্চা যারা আছে তারাও কিন্তু খুব ভালোভাবে এই মাছটা খেতে পারে। যাই হোক, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু তুলে নেব। এবং যে মাছ ভাজা অবশিষ্ট তেল ছিল সেই তেলে দিয়ে দিচ্ছি কিন্তু আমি এখানে জিরে। এখানে কিন্তু তেলটা ভীষণই কম লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়স, এবং সব কিছু দিয়ে ভালোভাবে আমি কিন্তু একটু নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন, এবং এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার নুন হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু আমি ভেজে নেব। ভেন্ডিটা তরকারি রান্না করার সময় কিন্তু কম ভাজলে একটু নালা নালা হতে পারে, তো সেই কারণে ভেন্ডিটা একটু ভালো করে ভেজে নিলে কিন্তু ভেন্ডির তরকারিটা নালা নালা হওয়ার সম্ভাবনা থাকে না। দেখো, ভেন্ডিটা কতটাই ভেজে নিয়েছি আমি। তো এইভাবে সুন্দর করে একটু ভেজে নিলে কিন্তু ভেন্ডি তরকারিটার নালা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর ভেন্ডি তোমরা যারা ভাজা খাও তারা কিন্তু ভেন্ডি ভাজার সময় একটুখানি লেবু চিপে দিলে ভেন্ডিতে কিন্তু আর কোনো লালা ভাব থাকে না। তো এখানে দেখো, ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু দিয়ে দিয়েছি জল, দিয়ে দিয়েছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণে হলুদ। এবার তরকারিটা ফুটে আসতে যেটুকুন সময় লাগে, তো দেখো তরকারিটা কিন্তু ফুটে এসেছে। এবার আমরা দিয়ে দেব এখানে ভেজে রাখা মাছ। খুব অল্প মশলা এবং খুব টেস্টি রান্না, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। এবং নামানোর আগে কিন্তু এখানে দিয়ে দেবো আমি ভেজে গুঁড়ো করা জিরে গুঁড়ো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো, তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার একদম সাদামাটা ঘরোয়া ভেন্ডির তরকারি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকলকে অনেক ধন্যবাদ।